বর্তমান প্রেক্ষাপট রাসূল বলছেন, আমি আলোচনার আল্লাহ এক, আমি কুরআনুল কারীম থেকে সূরা ইখলাস ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে আমি শুরু করেছি আলোচনা, বেশি আলোচনার দিকে যাই নাই। এই কুরআনুল কারীম থেকে সূরাটা পড়ার একমাত্র উদ্দেশ্য, আমার রব কয়জন আপনারা কি জানেন? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? লা শারীকা লাহ। কয়জন? তার কোনো শরীক নাই। আসেনি? জোরে বলেন আছে? নাই। এই জন্য সূরা ইখলাস থেকে তেলাওয়াতটা শুরু করেই আমি আলোচনার মূল ধারায় চলে যাব। মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ বাজার ঘাটে ঘোরাফেরা করে। আল্লাহর কিছু মাহবুব বান্দা আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করার দরকার। কারণ বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে যায়? জোরে বলেন কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ছোট গুনাহগুলো আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা মুসলমান হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে বিয়ে দেখা দেয়া জায়েজ। এখন শরীয়তের বিধান অনুযায়ী আলোচনা করলে অনেক বাইরা ধরা পড়ে যাবে, অনেক মুফতি সাহেব ধরা পড়ে যাবে। যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলে তারা কিন্তু এক নম্বরে ধরা পড়ে যাবে। কয় পীরের দরবারে কেন মহিলা যায়? সেই বক্তা কিন্তু বেগানা নারী নিয়ে একই জায়গা চাকরি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাইরা আমার গভীর মনোযোগ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শোনো, বান্দা যদি এত গুনাহ করে, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছে গো, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা শেষ, এখন আসছে বিলায়াতের জামানা। এই জামানাটা কঠিন জামানার মুসলমান। এটা নিয়ে আলোচনা করলে অনেক মজা লাগবে, তবে কোন দিকে যাব বলতে পারি না। শ্রোতার ভালোবাসা দেখে আলোচনা হবে গো, কারণ জ্ঞান নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চেহারা দেখে আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরে বান্দা ঢুকে যায়। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এর কত গুনাহ
কুরসির মওলা জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলো মাফ করে দেন মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো গো যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও আমি গো পাপী সংসারে, মাফ করে দাও আমরা পাপী জগতে, কত গুনাহ করছি মওলা জীবনে, বল কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা বাজান মাহফিল এসে চোখের পানি ফেলবেন। মাহফিলটা এখন বিনোদন হয়ে গেছে, মাহফিলের ময়দান আর নাই। মাহফিলে আসলে আনন্দ, গালিগালাজ, কোরআন থেকে একটা আয়াত পাঠ করেই গালাগালি, কে কারে ধরবে, আর নবী নুন্না মাটি এটা নিয়ে ফালাফালি, মিলাদ কিয়ামি যে জঞ্জাল হট্টগোল। মাহফিল কমিটির কি ফায়দা অর্জন করছে? বক্তারা পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছে, মাহফিল কমিটিরাও কিছু মাহফিল দিতেছে, আর জনগণ কলা কিচ্ছু বুঝতেছি না, মানুষের পরিবর্তন হচ্ছে না। এই জন্য চোখের পানি ফেলবেন মাহফিলে এসে, যদি চোখের পানি একটু ফেলতে পারেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য কান্নার মাহফিল, গুনাহ মাফের মাহফিল। কিন্তু আমাদের দেশের যে সমস্ত বক্তা আমরা আছি, ভাইরাল বক্তা, সবাই চাচ্ছি যে যত ভাইরাল হতে পারি, যত মানুষকে গালাগালি করে, বিনোদন দিয়া, মানুষকে রং তামাশা দিয়া, আলোচনা করে, কিছু হাসি তামাশা দিয়ে চলে গেলাম, বাজান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি। মহব্বত দুরূদ وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। ঠিক কি না বলেন? কয়জন আল্লাহ? যে কথা বলতেছিল আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব
পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে একমাত্র সিজদা করবো কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র আল্লাহর গোলাম, গোলামি করতে চাই কার? জোরে বলেন কার? এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো, তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা নবীকে মানতে পারে নাই। নবী যে শেষ নবী, আখিরি নবী। ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আসছেন সবার মুখে ছিল রাহমাতুল লিল আলামিনের গান, সবার মুখে ছিল নবীজির সুনাম, সবার মুখে ছিল নবীজির সম্মান। কারণ যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জিন্দেগির মধ্যে নবী। নবী বিনে কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন কথা কইতে নিবা? নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। মাগুরা জেলার মানুষ আর এই মাধবপুরের ভাষা এক না। আপনাদের এলাকায় বেশি বেশি প্রোগ্রাম করতে করতে প্রায় ভাষা আমি শিখে ফেলেছি আপনাদের, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের, আমি ঢাকা থেকে 250 কিলো দূরে বাড়ি, আপনারা আমার আপনজন হয়ে গেছেন। কারণ এই মকবঙ্গে প্রোগ্রাম করতে করতে এলাকার মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা হৃদয়ের স্তন থেকে দখল করে নিছি, আপনারাও নিছেন, এটা আমার দেশের মানুষের সাথে নিতে পারিনি। কারণ আমার বঙ্গে তো সুন্নি কারো এটা বজাই না, কথা বুঝেননি রে। এই জন্য আপনার আমার এত আপন মানুষ শেষ করতে পারি না বলে। যখন কথা বলেন মনে হয় যে বুঝতে পারছে, তখন আনন্দ লাগে। আর যখন বুবা মেরে থাকেন মনে হয় যে আমার শুধু শুধু আমি বকতেছি, আমার ভাইদের বুঝাতে পারছি না। এই জন্য কথা কইলে একটু ভালো লাগে। বোঝেন কথা? কথা বোঝা যায়? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ
এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ যখন এই কালেমা দিয়া শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের, রাসূলকে মানতে পারে নাই। উনি আল্লাহকে খুদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, স্বর্ণ একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন, কারণ তার ধারণা আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির মাটির পুতুল নয়, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খোদা খোদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মাদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। অলিদ লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে, আমার ভাইয়েরা বৎসরা, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো গো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড প্রতারক কাজ্জাব, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসীর পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে, এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার। বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী সর, সুতরাং তারে মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি মানানো যাবে না। তোমরা শোনো। সবাই বলে, প্রমাণ কি বলো? বলে, প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতারে জিগায়, লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলেন, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আদেশের জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চির সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল।
রাসূল, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কাজ্জাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান ক্ষিপ্ত হইয়া ওলিদ কি করলেন? ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না রে, আমি। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না রে, আমি। মদিনা দেখতে চাই কি চাই না? আজকের আমাদের যিনি হাজী সাহেব উনিও গেছেন, পীর সাহেব কেবলাও মদিনা গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও মদিনা গেছেন। অনেকের নামে আলহাস। আর এই কত স্বপ্ন, সবারই মনে একটা স্বপ্ন থাকে, মদিনা যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ওলিদ চাইছিলেন রাসূলকে অপবাদ দিতে, ইসলামকে খাটো করতে গো, পারে নাই, পারে নাই। স্বর্ণের পুতুল যখন অমুসলমান সাক্ষী দিয়া দিছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, রাসূলের জয় হয়েছে। আমার নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন
হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্ত মাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল, আমি একজন মুসলমান জিন। নবী বলে, তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মূল ইতিহাস শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনার নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনার নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনার নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনার নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনার নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ঈমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের উপরে আঘাত টানবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের উপর আঘাত টানবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটা জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায় আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম অজানায়, শত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। এরে রহমতের নবী যেদিন আসিল ধরায়, বলা রহমতের নবী যেদিন আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। বল জিন পরি ফেরেশতারা, নবী আমার আখিরি নবী, নবী আমার নবীদের নবী, বলো নবী আমার আখিরি নবী, আরে নবী আমার আখিরি নবী। ওরে আল্লাহ তাআলা পড়েন দুরুদ, আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর, বলো আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। এর আখিরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা, আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা। ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, খুশি হইয়া কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম।
এরে নূর নবীজি যেদিন ভাইরে, নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায়, আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। নবী আমার নবীদের নবী, নবী আমার আখেরি নবী, বলো নবী আমার নবীদের নবী, আমার আখেরি নবী। ওরে নবীর পরে ইমানদারে, নবীর পরে ইমানদারে সালাম জানায়, বলো নবীর পরে ইমানদারে সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। মারহাবা বলা যাবে? এরে বেঈমানের দলেরা হন। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষের ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ঈমানদারেরা নবীর উপরে দরুদ পড়ে, বেঈমানরা ছায়া দেখে। ঈমানদারেরা নবীরে ভালোবাসে, আর বেঈমানের দলেরা, কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি করে। এরে কওমি জামাতের বাবারা শোনো, কওমি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম মুসলমান, শুনে নাও। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, লেখক হলো মুফতি শফিক আহমেদ, নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা। বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল। তাবলীগের জামাতের বাইরা শুনে নাও, তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। একটার নাম ফাজাইলে আমল, আর একটার নাম ফাজাইলে দুরুদ। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে, ইন্না, নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। পরমান কত নিবা, পরমান কত নিবা, সেই নবীর শান, সেই নবীর মান আল্লাহ নিজে করে, ফেরেশতারাও করে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতে একটু আগে আগে আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আর একটু আগে আগে বসেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আগে আসেন না বাবা, আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। আগায় চলে আসেন, আগায় নিজে বসেন, আরেকজনে বসার সুযোগ করে দেয়। আগে আসেন, আব্বার আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার, মুক্তির কারণে এমন হাবিব আমার, মুক্তির কারণে তের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে।
وعلى آل سيدنا এরে মুসলমান সে জামানা মুসিবতের জামানা রে নবীর প্রতি ভালোবাসা যাদের নাই নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য যেমন কান্দুরা দরবার আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ এমন একটা দরবার ও মুসলমান শোনো এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য মদিনাওয়ালার মেসেজ ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ কি কয় আমার নবী কি কয় শুনে নাও মুসলমান নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের সঙ্গে উম্মতিরা যেমন সংসার করে আমি এমনি করেছি সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে আছে নবী আমগার মতো মানুষ যারা কয় বুকার দলের আমি কেমনে বোঝাইব নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ তোমাদের কাছে ওহী আসে না আমার কাছে ওহী আসে তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না এরে আদম নবী ডাকতে বলে আমার সাথে পড়ে রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আদম নবী ডাক দিয়ে বলে আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও ও মৌলবীর গোষ্ঠীরা শোন জাহিলেরা শোন আলেমরা শোন আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে আওয়াজ এত আস্তে রে ভাই আদম নিজে কই রব্বানা জালামনা ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী কইছে আমি তোমার মতো মানুষ আমার কাছে ওহি আসে তোদের কাছে আসে না আমার দেশে কিছু ফুটবল মার্কা প্লেয়ার কথা বুঝেননি এই বুট্টা ফেলার শট এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ আরে বেয়াদব আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন আদম রেকে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে কথা বুঝেননি ওর বউ তালাক হবে বোরকা যা যাবে না ওর বংশ তালাক ও নিজেই মুসলমান থেকে ফারিক ও ইসলাম থেকে ফারিক ও সমাজ থেকে ফারিক কারণ আদম নবীরে জালিম বলার হিকমত আদম নবীরে জালিম ভাবা এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন ঠিক কি না অথচ আদম তো নিজেই কইছে এক বুট্টা মৌলবী দেখি গতকালকে কইছে কোথাও না আমার নবীর নিয়ে কটূক্তি করছে আমি কই বেটা আমি তোর ধরতে পারলে একদম গুতায়ে দিতাম কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায় অনেক কাফের পাওয়া যায় এই কাফেরগুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে এগুলো আমি যদি ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফেরগুলো চিনায় দিই কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারবেন গতকালকে একটা কথা বলছি বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে আমার নবীজির চেহারা কেমন ছিল নবীজির নাক কেমন ছিল নবীজির কান কেমন ছিল নবীজির চোখ কেমন ছিল নবীজির বুরু কেমন ছিল নবীজির গঠন কেমন ছিল নবীজির চেহারা কেমন ছিল সাহাবী কেমন বর্ণনা করছে না কথা কয় না কেন পিছনে আলেমরা কথা বলেন না কেন আপনারা কথা বলেন আলেম ওলামা কথা কইবেন হুজুর তা আছেই পাশে বলছে না কিন্তু আমার নবীজির কপালে এই রকম কালা একটা বড় দাগ পড়ছে এইটাকে কোনোদিন নবী কইছে কেউ সাহাবীরা কইছে কথা কয় না কেন তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাতো কিন্তু আমার দেশের নবীর দুশ্মনের রাসূল যারা এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায় একটা
সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন না। সুন্নি আলেম সুন্নি পীর সাহেব মার পাড়তে পড়ে নামাজ পড়তেছে, এই একটা সুন্নির কপালে দাগ নাই, কারণ সুন্নিরা দাগ পড়ে না, সুন্নিদের কপালে আসে মদিনাওয়ালার নূর। জোরে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। বালা করে হন, রুহুল আমিন রে কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম না, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন না। বিশ্বাস হয় না? কথা কয় না কেন, কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবীর যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল। নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। সরে কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তো তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনের রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিনই একটা আলেম মানুষ, মাওলানা, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালা আর নূর চমকায়। আর এই জন্য আমি মাঝে সেদিনকে বলার পর একজন কয়, হুজুর কথাটা তো ঠিকই কইছেন। সঙ্গে সঙ্গে কয়, হুজুর আমার তবা করে দেন, আমি সুন্নি হব। আমি কি কিতা কইতে, গতকালকার মাহফিলে 5 জন বক্তা, রুহুল আমিন সাহেব আমরা সুন্নি হব। কেন কি হয়েছে? কয় এতদিন বুঝতে পারি নাই, আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, কারণ এতদিন ভুল করেছি আর না, একসাথে খাইতেছি বইয়া বইয়া। এমন কয়, হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম। এত বক্তা আসে কিন্তু গোমর ব্যাঙ্গে ওয়াজ করেন, আপনি আজকে মেলা গোমর ব্যাঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, কিন্তু 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই, কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছি। কয় কি তবে? দেখেন আমার হাঁটুর মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। আয় মুফতি সাহেব শুন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কপালে দাগ পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা। এদের কপাল থেকে আসে নূর। অনুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো মন। অনুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো মন। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা। যে জোরে বলেন ঠিক কিনা। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিছে রওজাতে নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর জানো মন। নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর যা। দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল অনুনে নূর তাহা জাল্লি, অনুরের খবর জানো মন। এত সহজ। সুন্নিদের রুকুর আগে সিজদা চলে যায়, কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে, আল্লাহকে এমন ভাবে মেনে নেয়, মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা। নামাজে যায় গরু বান্ধা আছে, বউ কনে চলে গেল, ছেলে কনে চলে গেল, এটা সুন্নিরা পাবে না। নামাজে গেলে আল্লাহু আকবার, গরুটা কনে চলে গেল, ছাগল কনে চলে গেল, বাজার কখন করবানে, আহা মাহফিলের সময় চলে গেল। জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই। জোরে বলেন ঠিক কিনা। এমন নামাজের কোন ফল আছে? নাই। আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে, ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসে চলে আসে। কথা বলেন নাই? ওই কপালেই দাগ এসে যায়। এই জন্য কইতে গেলে অনেক কথা, কিন্তু কমু না, অনেকে কষ্ট পায়। তবে দুঃখের বিষয়, এখনো সময় আছে, সুন্নিয়াতে আসো। আমাদের মধ্যে এক বুকা পণ্ডিত বলদ, উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে। আমি কই তোর কপাল মন্দ। আহা, রাসূলের ভালোবাসার ভিতর থেকে যে চলে যেতে পারে, এর মতো কপাল পুরা। তবে হঠাৎ করে আবার কোরআনের দিক তাকালাম, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না তুই ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা তো ঠিকই তো কইছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। আল্লাহ কইছে হাবিব রে, আপনার কদমের মধ্যে এক শ্রেণী লোক যাইব, ওরা কইব মুমিন, ওরা মুত্তাকিন, ওরা বড় ঈমানদার। নবী গো, ওদের জন্য রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করলাম, রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুতালিব, দাদা আব্দুল মুতালিব, রাসূলের চাচা আবু তালিব, রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেয়নি গায়ে, ঈমান আনতে পারে নাই। রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না, ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে। এ বেটা হট, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে, সুন্নি হতে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওয়াহাবি। কথা বুঝছেন? আমার বংশর মধ্যে সব ওইগুলো, আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকুল হাদিস, বড় বড় জান্নওয়ালা। তারা রাসূল দুশমনের রাসূল, দুশমনের রাসূল, দুশমনের রাসূল। কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, কয়েস বাতিজা ভুল করছে। কথা বুঝলি দিবা? এইটার মধ্যে এই জন্য কপাল লাগে। সুন্নি হইতে কি লাগে? জোরে বলেন কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাফসি গোলাম, ওর ভাগ্য জুইটা গেছে। আবু জেল কাছে থাইকা পাই না ঈমান, এই জন্য তোরা কিতাবাদি পড়েও তোরা হইলি বাতিল। আর অনেক আশেকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আছে আপনাদের এদিকে ভেজাল, ব্রাহ্মণ বিবারিয়া তো মোটামুটি, তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবারিয়ার মধ্যে, তবে ওদের ঈমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবারি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দিকে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা, আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয়। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগায় চলে আসেন না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওরে সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা কোথায় গেলে পাব গো বন্ধু বাবুনারে, কোথায় গেলে পাব গো রাসূল আপনারে, ওরে গমের ঘরে বইলা গজায় আমারে আল্লাহ
আল্লাহুম্মা রিওয়ালায়ালে এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবী কফাতি খায়রুল লাকুম, নবীর কথা হনরে, নবী কা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর পক্ষ নিছি, এমন নবীর ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীরে যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাবারে ওয়াজ করব কি, মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে কোন যাবে না থাকবে? তদ্রূপ আমার নবীরে যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটাক্ষ করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে, তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো ওযু। জোরে বলেন ঠিক? ওই তায়াম্মুম না হলে ওযু। এবং ঈমান কেমন নবীজি শুনালো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু। দেখতে শুনতে ভালো, রূহুটা নাই, এই বডির কোনো দাম নাই, হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রূহুটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তারে বিদায় করে দেয় না, একবারও তার জন্য কবর করা হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না, কারণ বাবার রূহটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন,
রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, মুসলমান কুরবানি করেছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওরে তোর ঈমান নাই কিসের নামাজ? নবী নাই নামাজ নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই তোর প্রেম নাই, নবী নাই তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কসম ওই আল্লাহ, পিসেবকে সাক্ষী রেখে বললাম, নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, হৃদয়ের ভিতরে নবী নাই, সব বরবাদ। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা খালি নবী নবী কইরা পাগল হয়। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আরে কি যে পাইছি এটা তোর বুঝাইবো কেমনে রে? নবীর নাম নিলে যে কি মজা লাগে, নবীরে ভালোবাসতে কপাল লাগে। নবীর পক্ষে যাইতে কপাল লাগে, কথা কয় না করে? দেখছেন ওয়াজ করুনি নবীরে কত ভালোবাসছে, বেলাল কত ভালোবাসছে, আনজালা কত ভালোবাসছে, নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীরে পাইছে। কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঘর সব ছেড়ে দিছে। হুজ্জাব নামে এক পাগল জমা জমি ছেড়ে দিছে, সব ছেড়ে নবীর কদম ধরছে। কয় আমি কিচ্ছু চাই না রে, নবীর কদম চাই। ঠিক কি না? এটা কপাল লাগে। কপাল না হইলে জুটবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি সাইয়্যিদিনা